সঞ্চিত আবেগের সবটুকু ঘিরে তুমি কল্পিত মিলনে তোমার গিলাফ দেব চুমি। তোমাকে দেখার চেয়ে তোমাকে ছোঁয়ার চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে কি বা। ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। হজ হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ। আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি যে নিজ দেশ থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত যাতায়াত করতে সক্ষম, হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপন পরিবারের আবশ্যকীয় ব্যয় বহন করতে পারবে, এরকম মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হল মানুষের ওপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। হজ 3 প্রকার। 1. ইফরাদ, শুধু হজ। 2. তামাত্তু, 2 ইহরামে উমরাহ এবং হজ। 3. কিরান, একই ইহরামে উমরাহ এবং হজ। বাংলাদেশের হাজিগণ সাধারণত তামাত্তু হজ পালন করেন। আপনি হজের সফরে 23 কেজি করে 2টি লাগেজে সর্বোচ্চ 46 কেজি মালামাল বহন করতে পারবেন। এছাড়া হাত ব্যাগে 7 কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারবেন। হাত ব্যাগে কিছু পরিমাণ ব্যবহার্য দ্রব্যাদি রাখুন যাতে প্রয়োজনের সময় ব্যবহার করতে পারেন। যেসব ঔষধ নিয়মিত সেবন করতে হয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। যে সকল হজ যাত্রীগণ সরাসরি মক্কা মুকাররমে গমন করবেন তারা বিমানে ওঠার পূর্বে ইহরাম করে নিন। যারা সরাসরি মদিনা শরীফে যাবেন তারা মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় ইহরাম পরে নেবেন। ফ্লাইটের নির্ধারিত সময়ের 6 ঘন্টা পূর্বে আশকোনা হজ ক্যাম্পে এজেন্সি প্রতিনিধি বা আপনার গাইডকে রিপোর্ট করুন। রোড টু মক্কা সার্ভিসের নির্দিষ্ট কাউন্টার থেকে অথবা এজেন্সি প্রতিনিধির কাছ থেকে লাগেজ কালার ট্যাগ সংগ্রহ করে লাগেজে লাগিয়ে কাউন্টারে বুকিং করে বোর্ডিং সম্পন্ন করুন। ইমিগ্রেশন কাউন্টারে আপনার পাসপোর্ট, ভিসা, টিকিটের কপি ইমিগ্রেশন অফিসারকে প্রদর্শন করে ইমিগ্রেশন সম্পন্ন করে হজ ক্যাম্প থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য নির্ধারিত বাসে আসন গ্রহণ করুন। ঢাকা হজ ক্যাম্পে বাংলাদেশ পর্বের ইমিগ্রেশন সম্পন্ন করার পর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট কাউন্টার হতে সৌদি আরবের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন
সম্পন্ন করে নির্ধারিত বিমানের জন্য অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, আপনি জেদ্দা অথবা মদিনা বিমানবন্দরে পৌঁছে গেলেন। এবার বিমান থেকে নেমে নির্দিষ্ট গেট দিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে আপনার জন্য নির্ধারিত বাসে আসন গ্রহণ করুন। যাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হয়েছে, তাদের ব্যাগ ও মালামাল রোড টু মক্কা সার্ভিস কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় নির্ধারিত বাড়ি বা হোটেলে পৌঁছে যাবে। মক্কায় বা মদিনায় পৌঁছার পর মুয়াল্লিম অফিস থেকে দেয়া নির্ধারিত আইডি কার্ড সার্বক্ষণিক সঙ্গে রাখুন। মক্কা অথবা মদিনায় পৌঁছানোর পর মুয়াল্লিম সার্ভিসের গাড়িতে আপনি আপনার নির্ধারিত হোটেলে পৌঁছাবেন। হোটেলে পৌঁছার পর আপনার ব্যাগ গুছিয়ে নিয়ে নির্দিষ্ট কক্ষ নাম্বার জেনে নিন এবং নির্ধারিত কক্ষে অবস্থান করুন। বাংলাদেশ হজ মিশন মক্কা মদিনা এবং চিকিৎসা কেন্দ্রের মোবাইল নম্বর সংরক্ষণ রাখুন। কখনো পথ হারিয়ে গেলে ভয় পাবেন না। আপনার গাইড, মুয়াল্লিম অথবা হজ অফিসের নিয়ন্ত্রণ কক্ষে কল করুন। আপনার আশেপাশে হজ কর্মী, প্রবাসী বাংলাদেশি অথবা পুলিশের সহায়তা নিন। কখনো অসুস্থ অনুভব করলে এজেন্সি অথবা গাইডের সহায়তায় বাংলাদেশ মেডিকেল ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করুন। এবার মক্কা মদিনায় আসার যে মূল উদ্দেশ্য তা হল ইবাদত বন্দেগী করা। আপনার প্রথম কাজ হল উমরা আদায় করা। এই উমরা সুন্নতে মুআক্কাদা। এই উমরা পালন করার জন্য এজেন্সি পরিচালকের সহায়তায় দলবদ্ধভাবে মসজিদুল হারামে প্রবেশ করুন। মসজিদুল হারামে প্রবেশের আগে দোয়া পড়ে ডান পা দিয়ে প্রবেশ করুন। হারাম শরীফের আদব: পবিত্রতার সাথে প্রবেশ করা, জুতা খুলে ব্যাগে ভরে প্রবেশ করা, ডান পায়ে প্রবেশ করা সুন্নাত। বিসমিল্লাহ, দরুদ ও প্রবেশের দোয়া পড়া সুন্নত। দোয়াগুলো এভাবে পড়া যায়: বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ইতিকাফের নিয়ত করা সুন্নাত। পুরুষ অথবা মহিলাদের নির্ধারিত স্থানে অবস্থান করা, নজরের হেফাজত করা ও ছবি না তোলা। যখন কাবা ঘর দৃষ্টিগোচর হবে তখন আপনি দাঁড়িয়ে প্রাণ খুলে দোয়া করুন। কাবা ঘর প্রথম দেখার পর দোয়া করলে সেই দোয়া কবুল হয়। শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির, বান্দা হাজির, দেখো তোমার কোলে। তোমাকে ছুতে পারা পিপাসা বুকে বাঁচি রাত্রি দিবা। ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। তাওয়াফের জন্য মাতাফে প্রবেশ করার পর হাজরে আসওয়াদের পাশে সবুজ বাতিতে একটি নির্দেশনা দেয়া আছে। সেখান থেকে মাতাফে প্রবেশ করে সবুজ বাতি অথবা হাজরে আসওয়াদের কোণ ঠিক করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করুন। তাওয়াফে পুরুষদের জন্য প্রথম 3 চক্কর রমল করা সুন্নত। রমল অর্থ হচ্ছে বীরের মতো বুক ফুলিয়ে, কাঁধ দুলিয়ে, ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা। রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া পাঠ করুন। এরপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে প্রথম চক্কর পূর্ণ করুন। এবার হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়ে ইশারা করে দ্বিতীয় চক্কর শুরু করুন। এভাবে 7 চক্কর পূর্ণ করুন। তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করুন। মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদে হারামের যে কোনো স্থানে তাওয়াফের ওয়াজিব নামাজের নিয়তে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া অন্য যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন। এটাও দোয়া কবুলের সময়। এরপর জমজমের পানি পান করুন। এটি অবশ্যই অনেক ফজিলত এবং বরকতের আমল। এটি মোস্তাহাব। মনে রাখবেন, নট কোল্ড লেখা পাত্র থেকে পানি পান করবেন। ঠান্ডা পানি পান করলে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। এবার সাফা মারোয়া সাই করুন।
এই সাই করা ওয়াজিব। এখানে উঠে কাবা শরীফের দিকে মুখ করে সাইর নিয়ত করুন। হাত তুলে 3 বার তাকবীর পড়ে দোয়া করুন। এবার মারওয়ার দিকে রওনা হয়ে সবুজ বাতির নিচে রব্বে গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম এই দোয়া পাঠ করুন। পুরুষগণ দ্রুত পথ চলুন, মহিলাগণ স্বাভাবিক গতিতে মারওয়া পৌঁছান। এরপর কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন এবং আগের নিয়মে সাফা যান। এভাবে আপনার দ্বিতীয় দৌড় পূর্ণ হল। এভাবে আপনি সপ্তম দৌড়ে মারওয়া গিয়ে সাই শেষ করুন। সাফা মারওয়া থেকে বের হয়ে চুল কাটুন, এটি ওয়াজিব। পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে পূর্ণ মাথা মুন্ডন করা উত্তম। নারীরা চুলের অগ্রভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। এখানে আপনার উমরাহের কাজ শেষ হল। এরপর আপনি হালাল হয়ে গেলেন। এরপর স্বাভাবিক পোশাক পরিধান করে থাকবেন এবং নামাজ ইত্যাদি আদায় করবেন। 8ই জিলহজ আবার হজের জন্য ইহরাম পড়তে হবে। হজের 3টি কাজ ফরজ: 1 ইহরাম করা, 2 আরাফায় অবস্থান করা, 3 তাওয়াফে জিয়ারাহ বা ফরজ তাওয়াফ। হজের 6টি কাজ ওয়াজিব: 1 মুজদালিফায় অবস্থান করা, 2 3 জামারায় পাথর নিক্ষেপ করা, 3 কুরবানি করা, 4 মাথা মুন্ডানো, 5 সাই করা, 6 বিদায়ী তাওয়াফ করা। প্রথমে আপনাকে হজের নিয়তে ইহরাম পড়তে হবে, এটি ফরজ। ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিন। এবার শুধু হজের নিয়ত করুন এবং উচ্চস্বরে তালবিয়া পাঠ করুন। জিলহজ মাসের 7 তারিখ রাতে বা 8 তারিখ দুপুরের মধ্যে মোয়াল্লিমের বাসে মিনা যেতে হবে। সম্ভব হলে 8 জিলহজের জোহর থেকে 9 জিলহজ ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এই সময় মিনায় তাঁবুতে অবস্থান করুন। মিনায় অবস্থান সুন্নত। গাইড বা মুনাজ্জিমের সাথে যোগাযোগ রাখুন, তারা আপনাকে মিনায় নিয়ে যাবে। মিনায় অবস্থান জানার জন্য আপনার তাঁবুর এলাকার নম্বর, নিকটস্থ খুঁটির নম্বর এবং রাস্তার নম্বর জেনে রাখতে হবে। 9 জিলহজ মিনা থেকে আরাফা ময়দানে ট্রেন অথবা বাসে চড়ে যেতে হবে। তবে আরাফার ময়দানে এসিযুক্ত তাঁবু ও বিছানার আয়োজন করায় সৌদি সরকার 8ই জিলহজ সন্ধ্যার পরই আরাফায় নিয়ে যেতে শুরু করে। 9 জিলহজ দুপুরে সূর্য মাথার উপর হেলে পড়ার পর সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করুন, এটা ফরজ। মসজিদে নামিরা যদি আপনার তাঁবু থেকে দূরে হয় তবে নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ আদায় করুন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা হন। মিনা এবং আরাফায় নিজের তাঁবু হারিয়ে গেলে বাংলাদেশ হজ মিশনের তাঁবুতে যাওয়ার চেষ্টা করুন। এজন্য আরাফা ও মিনার ম্যাপ সঙ্গে রাখুন এবং মক্কা হজ অফিসের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর জেনে রাখুন। আরাফার ময়দানে অবস্থানকালে যত বেশি সম্ভব দোয়া করতে থাকুন। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। 9 জিলহজ সন্ধ্যার পর মুজদালিফায় যেতে হবে। মুজদালিফায় অবস্থানের জন্য বাস অথবা ট্রেন থেকে নামার পর পুনরায় কখন কোন জায়গা থেকে বাসে উঠবেন বা ট্রেন স্টেশনে যাবেন তা জেনে নিন। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় পৌঁছে 1 আজান এবং 2 ইকামতে মাগরিব ও ঈশার নামাজ পরপর একসাথে আদায় করুন। মুজদালিফায় পৌঁছে ছোট ছোট সোলার দানার মতো 70টি কঙ্কর সংগ্রহ করে রাখুন। মনে রাখবেন 10ই জিলহজ ফজরের পরে সূর্যোদয়ের আগে কিছু সময় মুজদালিফায় অবশ্যই অবস্থান করতে হবে, এটি ওয়াজিব। মুজদালিফায় অবস্থান শেষ করে 10 তারিখ ফজরের পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। মিনায় পৌঁছে 10 জিলহজ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করুন, এটি ওয়াজিব। 10ই জিলহজ কঙ্কর নিক্ষেপের পর দমে শুকুর অর্থাৎ কুরবানির দিন কুরবানি করা ওয়াজিব। কুরবানির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে মাথা সম্পূর্ণ মুন্ডন করুন। মনে রাখবেন যে কঙ্কর নিক্ষেপ, কোরবানি করা ও মাথার চুল কাটার কাজগুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগেই কাবা শরীফে তাওয়াফে জিয়ারত করতে হবে, এটি ফরজ। নারীরা প্রাকৃতিক কারণে জিয়ারত করতে না পারলে পবিত্র হওয়ার পর করবেন। এখানে মনে রাখবেন
প্রতি তাওয়াফের শেষে অন্তত ডান হাতের ইশারা করে হলেও হাজরে আসওয়াদে চুমু দেওয়া সুন্নত। তাই তাওয়াফকালে বেশি ভিড় দেখলে ডান হাতের ইশারায় হাজরে আসওয়াদে চুম্বন করবেন। 10 থেকে 12 জিলহজের মধ্যে তাওয়াফে জিয়ারতের সাথে সাফা মারোয়া সাই আদায় করতে হবে, এটি ওয়াজিব। মনে রাখতে হবে 11 ও 12 জিলহজ প্রতিদিন 3 জামারায় অর্থাৎ ছোট, মধ্যম এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। 11 থেকে 12 জিলহজ দুপুর থেকে কঙ্কর নিক্ষেপের সময় শুরু হয়। কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রথমে ছোট, এরপরে মধ্যম, তারপরে বড় জামারায় শেষ করুন। 10 ও 11 জিলহজ মিনায় রাত যাপন করুন। 12 জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করুন। 12 জিলহজ মিনায় থেকে গেলে বা সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারলে 13 তারিখেও একই নিয়মে 3 জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। হজ শেষে দেশে ফেরার পূর্বে বিদায়ী তাওয়াফ করুন। আখি ছলো ছলো জলে তোমারি গিলাফ চুমি পড়ছি ঢোলে। আখি ছলো ছলো জলে তোমারি গিলাফ চুমি পড়ছি ঢোলে। এমন নসিব দিও বারবার হে প্রিয় রাব্বে কাবা। ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। নারীরা প্রাকৃতিক কারণে বিদায় তাওয়াফ করতে না পারলে অপেক্ষা করুন। এ বিষয়ে ব্যক্তিগত আলেম বা মুআল্লিমের নিকট হতে মাসআলা ভালোভাবে জেনে নিন। আলহামদুলিল্লাহ, আপনার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। হজের আগে আপনি মদিনায় গিয়ে থাকলে জেদ্দা বিমানবন্দর হয়ে আপনি দেশে ফেরার প্রস্তুতি নিন। আর আপনি হজের আগে মদিনায় না গিয়ে থাকলে এবার আপনি মদিনায় যাবেন। এজন্য আপনার সকল মালামাল গুছিয়ে নিয়ে মুআল্লিমের গাড়ির জন্য অপেক্ষা করুন। নির্ধারিত মুআল্লিমের গাড়ি আপনাকে মদিনায় পৌঁছে দেবে। মদিনায় পৌঁছে আদবের সাথে বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে দাঁড়িয়ে বিনয় ও আদবের সাথে সালাম পেশ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য এই বলে দোয়া করেছেন, হে আল্লাহ, মক্কায় তুমি যে বরকত দান করেছ মদিনায় তার দ্বিগুণ দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রবেশ পথসমূহে ফেরেশতাগণ পাহারায় রয়েছেন, তাই প্লেগ ও দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার জিয়ারত করল সে যেন আমার জীবিত অবস্থায় জিয়ারত করল। মদিনার আমল অবশ্যই তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, প্রতিদিন কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পাঠ করা, প্রতিদিন একাধিকবার রওজায় সালাম পেশ করা, জান্নাতুল বাকি জিয়ারত করা, প্রতিদিন মসজিদে কুবায় গিয়ে 2 অথবা 4 রাকাত নামাজ পড়া, আসহাবে সুফায় আমল করা, মদিনা শরীফে রোজা রাখা, মসজিদে নববীতে ইতিকাফ করা, মসজিদে নববীর তালিমে বসা, মদিনায় সবার সাথে খুব উত্তম ব্যবহার করা, কেনাকাটা করলে ইকরামের নিয়তে কেনা। মদিনা শরীফে অবস্থানকালে রিয়াজুল জান্নায় নামাজ আদায়ের চেষ্টা করুন। সুযোগ মতো জান্নাতুল বাকি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান জিয়ারত করুন। সম্ভব হলে আপনার গাইডের সহায়তায় ইসলামের ঐতিহাসিক নিদর্শন সম্বলিত স্থানসমূহ পরিদর্শন করুন। আমি ফিরব না মদিনা থেকে, রওজার কিনারেই থাকবো। আমি হটব না এক চুলো আর, মদিনার চারিপাশে হাঁটবো। গভীর রজনীতে হেরেমের দরজায়, গভীর রজনীতে হেরেমের দরজায় মাথা ঠেকিয়ে পড়ে থাকবো।
রোজার কিনারেই থাকবো, মদিনার চারিপাশে হাঁটবো। আমি ফিরবো না মদিনা থেকে, রোজার কিনারেই থাকবো, রোজার কিনারেই থাকবো, রোজার কিনারে থাকবো। এবার আপনার দেশে ফেরার পালা। দেশে ফেরার পূর্বে ফ্লাইটের 36 ঘন্টা পূর্বে লাগেজ গুছিয়ে ফেলতে হবে। টিকিট ও বোর্ডিং পাস সাথে রাখতে হবে। জেদ্দা বা মদিনা বিমানবন্দরে পৌঁছে আপনার লাগেজ বুঝে নিয়ে চেক ইন সম্পূর্ণ করুন। মনে রাখবেন, লাগেজে কোনো অবস্থায় জমজম পানি নেওয়া যাবে না। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে আপনাকে জমজম পানি দেয়া হবে। আপনি পৌঁছে গেলেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আল্লাহর রহমতে ইসলামের পঞ্চম রকন হজ প্রতিপালন করে আপনি দেশে ফিরে আসলেন। এবার হাজি হিসেবে সততার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সারা জীবন চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন।